বাংলা রান্নাঘরে এক চিরচেনা স্বাদ পুঁই শাক, যার সঙ্গে আলু আর রসালো চিংড়ির জুটি যেন স্বাদে এনে দেয় এক অপূর্ব অনুভূতি। সহজ কিছু উপকরণে তৈরি এই ঘরোয়া পদটি শুধু ভাতের সঙ্গে খাওয়ার জন্য নয়, বরং যে কোনো বেলার খাবারে এক আলাদা তৃপ্তি এনে দেয়। গ্রামবাড়ার ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়ার মিশে যায় এই এক চিলতে রান্নায়। আমি প্রথমে সব মশলা উপকরণগুলো একসাথে ভালোমতো কষিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করেছি চিংড়ি মাছ। সাধারণত মশলা কষানোটা সবাই কম বেশি জানেন, কী কী মশলা অ্যাড করে মশলা কষাইতে হয়। আমি সেমভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পুঁই শাক। তারপর অ্যাড করে নিয়েছি কিছুটা আলু। আলু আর পুঁই শাকগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কিছুটা পানি ছেড়ে আসলে আবারও ভালো মতো কষিয়ে নেব, পানি কমে আসা পর্যন্ত। এইরকম করে প্রায় মিনিট 5 ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে পুঁই শাক, আলু আর চিংড়িটা। মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি, ঢেকে দেব এবং অপেক্ষা করব পানিটা কমে আসা পর্যন্ত। পানিটা কমে আসলে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। খুব সহজে এই রান্নাটা শেষ করা যায়, খুব অল্প সময়ে, খুব অল্প কিছু উপকরণ দিয়ে। এই ছিল পুঁই শাক, আলু আর চিংড়ি দিয়ে তৈরি একেবারে ঘরোয়া কিন্তু মনের মধ্যে রয়ে যাওয়ার মতো একটি রান্না। এই পদে আলাদা কোনো জাঁকজমক নেই, নেই বিলাসিতা, আছে শুধু আমাদের মাটির গন্ধ, শাকের সতেজতা আর চিংড়ির অপূর্ব স্বাদ। মাঝে মধ্যে এমন কিছু রান্না থাকে যেগুলো শুধু পেট ভরায় না, বরং মনটাও ছুঁয়ে যায়। এক চামচ খাওয়ার পরেই মনে এই রান্না করতে খুব একটা সময় লাগে না, উপকরণও খুব সহজলভ্য। কিন্তু মনে রেখো, এরকম রান্নার আসল মশলা হলো সময় দেওয়া আর ভালোবাসা। রান্না যখন শুধু দায়িত্ব নয়, ভালো লাগা হয়ে ওঠে, তখন তাতে সেই স্বাদ তৈরি হয়। সেটা কোনো রেসিপিতে লেখা যায় না, তা শুধু অনুভব করা যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।